হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজাস কিচেন চ্যানেলে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তান্দুরি ফিশ রেসিপি। আর এই রেসিপিটা কিভাবে ওভেন ছাড়া গ্যাসের চুলায় ফ্রাই প্যানে তৈরি করে নিতে পারেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা ভালো লাগবে আপনাদের। আর এই রেসিপিটা বাড়িতে তৈরি করে অবশ্যই প্রশংসায় পঞ্চমুখ হতে পারবেন। তো এই জন্য এখানে আমি একটা প্রায় হাফ কেজি ওজনের তেলাপিয়া মাছ নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি যাতে করে মশলাগুলো খুবই ভালো করে ভিতরে ঢুকে যায়। তো দুই পাশে একই রকম করে দাগ কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এবং কতটা গভীর পর্যন্ত কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়া, দুইটাই আমি হাফ টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ করে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। তো সয়া সসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি এবার ব্যবহার করব চিলি সস। বন্ধুরা, এই সসটা ব্যবহার করলে এখানে বাড়তি কোনো মরিচ ব্যবহার করার প্রয়োজন পড়বে না, কারণ এটা এমনিতে অনেক বেশি ঝাল। এই হট চিলি সসটা এখানে আমি 1 টেবিল চামচ ব্যবহার করব। এবার আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবু। লেবুটা আমি সরাসরি মাছের উপরে দিয়ে দিচ্ছি এবং মশলার মধ্যেও দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে মাছের উপরে আমি মশলাটা দিয়ে দিব। তো মশলাটা একটু ভালো করে একটু সময় নিয়ে মাছের গায়ে লাগাতে হবে এবং যে অংশগুলো মাছের দাগ কেটে নিয়েছিলাম সেই অংশগুলোর মধ্যেও মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে, যেন মাছটা ভাজার সময় প্রত্যেকটা অংশেই মশলার স্বাদটা আমরা পেতে পারি। তো খুবই ভালো করে দেখুন আমি ঢুকিয়ে দিচ্ছি ভিতরে এবং মাছের মাথার মধ্যে, পেটের মধ্যে সব জায়গাতে মশলা দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো জায়গায় যেন মশলা বাদ না পড়ে যায়। তো এইভাবে মাখিয়ে এটার উপর দিয়ে আবারও লেবুর রস দিয়ে দেব বেশ কিছুটা, দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব মাছটা। এবার অন্যদিকে গ্যাসের চুলাটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান দিয়ে সেখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে মাছটা দিয়ে দিলাম এবং ফ্রাই প্যানটা একটু ঝাঁকিয়ে নিলাম যেন তেলটা চারদিকে ছড়িয়ে যায়। আর বাকি মশলাগুলো আমি মাছের গায়ে আবারও দিয়ে দিচ্ছি। এখানে কোনো মশলাই আমি ফেলে দেব না। মাছটা অবশ্যই সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলে যে ফ্লেভার বা টেস্ট আসে সেটা অন্য কোনো তেলে আসে না। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে গায়ে তেল ছিটকে পড়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার মনে হচ্ছে নিচের অংশটা প্রায় হয়ে আসছে। তারপর আমি 1 মিনিটের মতো রেখে উল্টে দেব মাছটা। তো মাছটা উল্টে নিলাম, দেখুন নিচের অংশটা পারফেক্টভাবে কিন্তু হয়ে আসছে, সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারছেন না, তবে অনেক সুন্দর কালার চলে আসছে। তো এই পাশটাও আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়ে আবারও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছটা আমি এপাশ ওপাশ করে খুবই ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। আর এই মাছটা ভাজতে আমার কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আর মাছটা অবশ্যই কিন্তু লো হিটে ভাজতে হবে, না হলে মাছের উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু অতটাও মজার হবে না। তো বন্ধুরা, তন্দুরি ফিশ কিন্তু আমার রেডি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।